তোমরা এগিয়ে দিয়ে কি করে আমি বেরি দাও, আমি বের নিয়ে বাড়ি যাই। সাভারে রানা প্লাজা ধসের ১৬তম দিনে এসেও চোখের জল ফেলেছেন প্রিয়জন হারানো স্বজনরা। তারা এখনো ভিড় জমাচ্ছেন ধ্বংসস্তূপ এলাকায়। এখনো নালবাই হইতেছে, খোঁজেন আপনারা যদি পান। এরই মধ্যে পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে ভবনটির ৮ তলা থেকে ৩ তলা পর্যন্ত ধ্বংসস্তূপ। ছাদের ঢালাই ভেঙে ও রড কেটে কেটে ছোট ছোট টুকরো করে সরিয়ে ফেলে ভবনটির পেছনের দিকে বেসমেন্টে পৌঁছাতে সক্ষম হয়েছে উদ্ধার কর্মীরা। ভবনের সামনে ও পেছনের দুদিক থেকেই ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এখনো একটি লাশও অবশিষ্ট থাকে, তাটি যেন অক্ষতভাবে উদ্ধার করা যায় সেই তৎপরতায় তারা চালাচ্ছেন। আর তার ফলে বিলম্বিত হচ্ছে উদ্ধার কাজের সমন্বয়ক জানালেন উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকে রাত্রের মধ্যে আমরা সর্বান্তকরণের চেষ্টা করব যে মৃতদেহ খুঁজে বের করার কাজটা শেষ করার জন্যে, কিন্তু আমরা সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি। হতে পারে যে হয়তো শেষ হবে না, সেই ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেব। তবে উদ্ধার কাজ শেষ হলেও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে বলে জানালেন ফায়ার সার্ভিস প্রতিনিধি। দ্বিতীয় পর্যায়ের কাজ চলতেছে, যতক্ষণ পর্যন্ত না একটা লাশ এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় আছে, সেই সময়কাল পর্যন্ত আমরা আমাদের উদ্ধার কাজটা চালিয়ে নেব। এদিকে লাশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। যাদের পরিচয় মিলছে তাদেরকে দেওয়া হচ্ছে স্বজনদের কাছে, আর যাদের মিলছে না তাদের ঠাঁই হচ্ছে মর্গে। শেষ পর্যায়ের উদ্ধার হওয়া মরদেহ বেশিরভাগই গলিত ও বিকৃত হওয়ায় শনাক্ত করার জন্য ডিএনএ স্যাম্পল রাখা হচ্ছে। এসব লাশ কবর দেওয়ার পর কবর ও ডিএনএ স্যাম্পলের তথ্য সংরক্ষণ করবে জেলা প্রশাসকের তথ্য কেন্দ্র। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।